নমস্কার, ট্রাইব টিভি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকের গুড মর্নিং বেঙ্গল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। বড়সড় সাফল্য জলঙ্গি থানার পুলিশের, একাধিক আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি সহ গ্রেফতার দুই যুবক। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাহেবরামপুর রাজ্য সড়কে অভিযান চালিয়ে সন্দেহভাজন জয়প্রকাশ মণ্ডল ও সুরজ মণ্ডল নামে দুই যুবককে আটক করে পুলিশ। তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 4টি আগ্নেয়াস্ত্র, 8টি ম্যাগাজিন, 30 রাউন্ড গুলি। তারপরে ওই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৈষ্ণবনগর থানা এলাকার ওই দুই যুবক মালদা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে এলাকায় ঘোরাঘুরি করছিল। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মিলন। মিলন, এই আগ্নেয়াস্ত্র এবং ম্যাগাজিন ও গুলি সহ গ্রেফতার হয়েছে দুই যুবক। কোথা থেকে এই দুজন যুবক আসলো এবং কোথা থেকে গ্রেফতার হলো, কি জানা যাচ্ছে? দেখো সময় মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাহেবরামপুরের জাতীয় সড়কে পুলিশ টহলদারি করছিল, তখনই কিন্তু পুলিশ টহলদারি কিন্তু তখনই দুটো যুবক ওখানে ঘোরাফেরা করে, পুলিশের সন্দেহ হয়। তারপরে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর তাদের কাছ থেকে 4টি আগ্নেয়াস্ত্র, 1টি কার্তুজ ও 30 রাউন্ড গুলি উদ্ধার হয়। জানা যায় যে এদের বাড়ি সব মালদা থানার, বৈষ্ণবনগর থানার। এই মালগুলো তারা বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে তারা কিন্তু নিয়ে যাচ্ছিল, পুলিশ সূত্রে খবর। এবং এদের পিছিয়ে আরো কারা জড়িয়ে আছে কি না তাও পুলিশ তদন্ত করে দেখছে। মূলত এই মালগুলো যে এতগুলো মাল যে তারা পাচার করছিল এবং এই যুবক এদের সাথে কাকে দিচ্ছিল বা হাত বদল করছিল কিনা সেটা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। জলঙ্গি থানার পুলিশ কিন্তু 7 দিনের পুলিশ হয়ে যাচ্ছে, তাদেরকে বহরমপুর আদালতে পাঠানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ যা আরো জানিয়েছে যে বর্তমানে যে পরিস্থিতি তার মধ্যে দিয়ে যে এই ধরনের সাহসিকতা করার পরে যে দিনের বেলাতে এইভাবে মালগুলো নিয়ে তারা বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে যাচ্ছিল। এবং মালদার বৈষ্ণবনগর থানায় কিন্তু মাঝে মধ্যেই যেখানে যা ধরা পড়ে, জাল টাকা শুরু করে সব কিন্তু মালদার বৈষ্ণবনগর থানার লোকই কিন্তু ধরা পড়ে। ওইখান থেকে কি হবে, ফারাক্কা হয়ে বা ফারাক্কা ব্রিজ হয়ে জাতীয় সড়ক, যেখানে ফারাক্কা ব্রিজে রীতিরকম সিএসএফ মোতায়েন করা থাকে, সেই জায়গা দিয়ে গিয়ে তারা এইভাবে এই মালগুলো নিয়ে তারা আসতে পারছে। কিভাবে আসছে, বা না জলপথ আসছে, না এর যে মালগুলো নিয়ে যারা পাচার করার চেষ্টা করছে, যে এই মালগুলো পাচার করার পর আরো বড় ধরনের পাচার করার চেষ্টা করছে কিনা সেটা কিন্তু জলঙ্গি থানার পুলিশ খতিয়ে দেখছে। ছবি মিলন, তোমার কাছে জানতে চাইবো যে এই যে একাধিক আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, গুলি, এই এতগুলো জিনিস ওই দুই যুবকের কাছে আসলো কোথা থেকে, তার কোনো আপডেট রয়েছে? দেখো, পুলিশ যে জানিয়েছে যে এখন তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে, যেহেতু তাদের 7 দিনে পুলিশ রিমান্ডে চাওয়া হয়েছে, তারপরেই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করাবে। প্রাথমিক তদন্তের জন্য তারা যখন তাদেরকে ধরে আটক করে থানায় নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, কিন্তু সঠিক উত্তর তারা দেয়নি। এবং কেন সঠিক উত্তর দেয়নি তার জন্য কিন্তু 7 দিনে পুলিশ রিমান্ডে আনা হয়েছে, তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু হবে। এবং পুলিশ যারা বলছে যে এর পেছনে আরো বড় ধরনের কেউ আছে, তাদেরকে ধরার চেষ্টা করছে। জলঙ্গি থানা যাদের কাছে হাত বদল করছিল তাদের মানে খোঁজ তারা করছে, সেই তথ্য কিন্তু বার করার জন্য পুলিশ কিন্তু সেই দুই যুবককে 7 দিনে পুলিশ রিমান্ডে চেয়েছে। তার পুলিশ রিমান্ডে নেওয়ার পরে কিন্তু পুলিশ কিন্তু একদম শক্ত হাতে ব্যাপারটা দেখবে যে কারা এরা নিয়ে এসছে, কেন বা কাকে দিচ্ছিল বা কি উদ্দেশ্যে, বা এরা প্রথম করছে না আরো আগেও কতবার করেছে, বা কি চক্রান্ত আছে, র্যাকেট কে আছে, কারা বা জড়িয়ে আছে, এর পিছনে বড় ধরনের র্যাকেট আছে কিনা, বা ঝাড়খণ্ডের সাথে যোগাযোগ আছে কিনা। যেহেতু মুর্শিদাবাদের ঢোকার আগে কিন্তু ফারাক্কা ব্রিজ পরে ডান দিকে কিন্তু ঝাড়খণ্ড একদম লাগোয়া, এটাও কোনো সন্দেহ করছে পুলিশ। এটাও সন্দেহ করছে যে এই র্যাকেট থেকে পিছনে যে আরো অন্য কোনো মালের সাথে জড়িয়ে আছে কিনা। যেমন দেখা যায় তো মুর্শিদাবাদে বহু কখনো জাল টাকা, কখনো আফিং, কখনো গাঁজা, কিন্তু এটা কিন্তু প্রতিনিয়ত মুর্শিদাবাদ ধরা পড়ছে এক জায়গাতে। তাই পুরো ঘটনা কিন্তু তদন্ত করছে তৎপর কিন্তু জলঙ্গি থানার পুলিশ বলছে 7 দিনের রিমান্ড নেওয়ার পরে কিন্তু তাদেরকে কড়া হাতে একদম জিজ্ঞাসাবাদ করা হবে, এর পিছনে কারা জড়িয়ে আছে এবং বৈষ্ণবনগর থানা থেকে নিয়ে আসছে এবং কোথা থেকে নিয়ে আসছে, এবং আদৌ কি সে বৈষ্ণবনগর থানা থেকে নিয়ে আসছে না সে নিজেকে সেভ করার জন্য মিথ্যা বলছে, সেটা কিন্তু পুরো ঘটনায় কিন্তু পুলিশ কড়া হাতে তদন্ত বলে পুলিশ সূত্রে খবর। তুমি ধন্যবাদ মিলন, সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বড়সড় সাফল্য জলঙ্গি থানার পুলিশের, একাধিক আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি সহ গ্রেপ্তার দুই যুবক। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাহেবরামপুর রাজ্য সড়কে অভিযান চালিয়ে সন্দেহভাজন জয়প্রকাশ মণ্ডল ও সুরজ মণ্ডল নামে দুই যুবককে আটক করে পুলিশ। তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 4টি আগ্নেয়াস্ত্র, 8টি ম্যাগাজিন, 30 রাউন্ড গুলি। তারপরে ওই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৈষ্ণবনগর থানা এলাকার ওই দুই যুবক মালদা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে এলাকায় ঘোরাঘুরি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পাচার করার আগেই তাদের গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ।
এখন আমরা এই আসামিদেরকে যাদের বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর পিএস মালদা, এদেরকে আমরা পিসিএমে নেব। পুলিশ কাস্টাডি নেওয়ার পরে একে ইন্টারোগেশন করার পরে এরা আর্মস কোথা থেকে উৎপত্তি হয়েছে ও কোথায় এখানে যাচ্ছিল এটা ব্যাপারে আমরা ডিটেলভাবে তদন্ত করে দেখব। কি মনে করছেন কি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে কি রওনা দিয়েছিল না? এটা খুবইভাবে সম্ভব আছে। এখন যেরকম সমস্যা বাংলাদেশে চলছে এরকম সম্ভব আছে কি এরকম ব্যাপার হতে পারে, কিন্তু এটাকে ব্যাপারে ডিটেল আমরা তখনই বলতে পারবো যখন আমরা তদন্তের মাধ্যম থেকে কিছু পাবো।